তারাপীঠ মন্দিরে তারামায়ের দর্শনের নিয়মে এবার এক যুগান্তকারী ও বড়সড় বদল আনা হলো। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারাপীঠ মন্দিরে নতুন কমিটি গঠন করা হয়েছে। এর সঙ্গেই অবসান ঘটতে চলেছে পূর্বতন কমিটির জামানার একচ্ছত্র নিয়ম ও নানা বিতর্কের। তৃণমূল জামানায় তৎকালীন শাসক দলের ঘনিষ্ঠ সেবায়তদের নিয়ে গঠিত কমিটি মন্দির পরিচালনা করত। সেই সময় মন্দিরের অব্যবস্থা, নানা দুর্নীতি ও এক শ্রেণীর ভক্তদের প্রতি বিশেষ পক্ষপাতিত্বের কারণে সাধারণ পুণ্যার্থীদের ক্ষোভ ও বিরক্তি চরম পর্যায়ে পৌঁছেছিল। এবার সেই সমস্ত অভিযোগ ও দুর্ভোগের দিন শেষ হতে চলেছে বলে আশ্বাস দিয়েছে নতুন মন্দির কমিটি। তারাপীঠ মন্দিরের সবথেকে বেদনাদায়ক এবং বৈষম্যমূলক চিত্রটি ছিল লাইনে দাঁড়ানো ভক্তদের দুর্ভোগ। দূর দূরান্ত থেকে আসা সাধারণ পুণ্যার্থীরা যেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শনের জন্য অপেক্ষা করতেন, সেখানে কিছু মানুষ কেবল টাকার জোরে 1000 বা 2000 টাকা খরচ করে ভিআইপি লাইনে সরাসরি মায়ের দর্শন সেরে আসতেন। নতুন মন্দির কমিটি এই বৈষম্যমূলক প্রথার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। নতুন কমিটির তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কেবলমাত্র 2টি লাইনের মধ্যেই মায়ের দর্শনের বিষয়টি সীমাবদ্ধ রাখবেন। টাকার বিনিময়ে দ্রুত দর্শনের বা কোনো বিশেষ ভিআইপি লাইন আর থাকবে না। শুধুমাত্র সরকারি বা প্রশাসনিক নিয়ম অনুযায়ী যারা নির্দিষ্ট প্রোটোকল পান তারা ছাড়া আর কেউ সরাসরি গর্ভগৃহে প্রবেশের অনুমতি পাবেন না। মন্দির কমিটির এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্পষ্ট যে তারাপীঠে এবার দীর্ঘদিনের ভিআইপি প্রথার অবসান ঘটতে চলেছে। কমিটির পক্ষ থেকে ভক্তদের উদ্দেশ্যে জানানো হয়েছে, মায়ের দরবারে সবাই সমান, তাই মন্দিরে এসে পুজো দেওয়ার জন্য এবার থেকে হাতে কিছুটা সময় নিয়েই পুণ্যার্থীদের আসতে হবে। তারাপীঠ তো এখন একটা ইন্টারন্যাশনাল জায়গা। বর্তমানে সনাতনী সরকারও গঠন হয়েছে, যার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। তিনি যে বার্তাটা দিয়েছেন যে সমস্ত মন্দির স্বচ্ছভাবে যাতে চলে, সেই কথা ভেবে এই নতুন কমিটি তৈরি করা হয়েছে। এবং তীর্থযাত্রীদের যেটা মেন, মায়ের কাছে যেটার জন্য আসেন, সেটা হচ্ছে একটু মায়ের মুখটা দেখার জন্য দর্শন। সেই দর্শন যাতে মানুষ ভালোভাবে করতে পারেন, সেদিকটা অবশ্যই এই নতুন কমিটি সমস্ত সেবায়িতদেরকে নিয়ে আলোচনা করে নিয়মকানুন তৈরি করবে। এবং পাশাপাশি যে 2টি লাইনের মধ্যেই আমরা রাখার চেষ্টা করব মানে হবেই সেটা হচ্ছে একটা সাধারণ লাইন আর একটা থাকবে বিশেষ দর্শনার্থী লাইন। আর কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনিক বা যে ধরনের যারা প্রোটোকল পায় সেই প্রোটোকলের জন্য একটা লাইন থাকবে, আদার্স কোনো লাইন কিন্তু মন্দিরে চলবে না। পাশাপাশি তীর্থযাত্রীদের কাছেও বা আমাদের বীরভূমের যে সমস্ত তারাপীঠ যারা আসেন তাদের কাছেও এই বার্তা দিতে চাই, মায়ের মন্দিরে যখন পুজো দিতে আসবেন অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন। মানে আসা মাত্রই হয়তো এসেই পুজো দেব, এই মানসিকতাটা আপনাদেরকেও চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের কমিটিকে এইভাবে আপনারা সাহায্য করলে আমরা সুন্দরভাবে এই কমিটি পরিচালনা করতে পারবো।